গাইস তোমরা নাকি অনেকেই প্রক্সি সার্ভারের ভিতরে গেম প্লে করতে পারতাছো না। গেম প্লে তো করবা দূরের কথা, তোমরা নাকি প্রক্সি সার্ভারটা সেটআপই করতে পারতাছো না। পারবা কিভাবে? আমি কিন্তু বিগত কয়েকদিন ধরে প্রক্সি সার্ভারের ভিডিও দিতে পারতাছি না, কারণ আমি একটু অসুস্থ। আর এই প্রক্সি সার্ভার দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপে গিয়ে এইভাবে কিন্তু ইমোট দেখিয়েও তাদেরকে অবাক করে দিতে পারবা। ও ভাই 60 লেভেলের আইডিতে ভাই এইসব কি ভাই 60 লেভেল আইডিতে ইএমপি ম্যাক্স। ও ভাই ভাই M10 ম্যাক্স ভাই হ্যাকার নাকি আপনি ভাই? ও ভাই বিগ ফ্যান ভাই। ও ভাই যাই হোক, শুনলাই তো তার রিয়াকশনটা কেমন ছিল। চলো তোমাদেরকে দেখে দিই এই প্রক্সি সার্ভারে কি গেম প্লে করা যায় না। আর এখানে কিন্তু আমি 1 VPN ইউজ করে ম্যাচটা স্টার্ট করে দেই, তার সাথে সাথে দেখি আমাদেরকে কিন্তু লনলভের ভিতরে ঢুকিয়ে দেয়। বাট ম্যাচের ভিতরে আসার পর আমাদের কিন্তু গান স্কিন আর ড্রেস কালেকশন কিছুই দেখাইতেছে না, শুধুমাত্র ইমোটটাই দেখাইতে পারতেছে। এখানে কিন্তু গান স্কিন আর ড্রেস কালেকশনটাই ঠিকঠাক মতো দেখা যাইতেছে না, তাছাড়া কিন্তু এনিমির উপরে ঠিকঠাক মতো ড্যামেজ কাউন্ট হইতেছে। আর লনলভের ভিতরে এসে কিন্তু তোমরা এনিমিকে সব ধরনের ইমোটই দেখাইতে পারবা, যে ইমোটগুলো তোমরা ইকুপ করে আনবা। এই ম্যাচটা খেলার পর আমরা কিন্তু চলে যাই বারমুডা ম্যাপের ভিতরে। আর বারমুডা ম্যাপের ভিতরে আইসাও দেখি সেম কাহিনী, আমাদের ড্রেস আপ গান স্কিন কিছুই দেখাইতেছে না। আর এখানে কিন্তু সম্পূর্ণভাবে ইমোটটা দেখাইতেছে, যে কোনো ইমোট, যে ইমোটটা কিন্তু আমি ইকুপ করে নিয়েছি সব ইমোটই কিন্তু এখানে দেখাইতেছে। এখানে আরো কিছু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা কিন্তু আবারও এখান থেকে চলে যাই সোশ্যাল আইসল্যান্ডে। এই প্রক্সি সার্ভারের আগের আপডেটে কিন্তু সোশ্যাল আইসল্যান্ডের ভিতরে যাওয়া যাইতো না, এখন কি যাওয়া যায় নাকি আমি কিন্তু শিওর না, দেখা যাক যায় নাকি। ফাইনালি আমাদের কিন্তু সোশ্যালের ভিতরে নিয়ে নিছে, কিন্তু এখানেও একই কাহিনী, আমাদের ড্রেস আপটা শো হইতেছে না। আর তাছাড়া এখানে কিন্তু ইমোটটা খুব সহজেই কাজ করতেছে, আমরা যে কোনো ইমোট কিন্তু চাইলে এখান থেকে দিতে পারতাছি। আর এতক্ষণ তো সবকিছু দেখতে পারলা যে এই প্রক্সি সার্ভারটা কেমন। চলো তোমাদেরকে এখন সেটআপ করাটা দেখিয়ে দেই। আর এখান থেকে কিন্তু সেটআপ প্রসেসটা শুরুতেই তোমরা এখানে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে আমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নিবা। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবা যে বেল নোটিফিকেশন বাটনের মতো একটা চিহ্ন আছে, এই বেল নোটিফিকেশন বাটনের উপরে একটা ক্লিক করে দিবা, তারপর নিচের দিক থেকে অলে ক্লিক করে দিবা। এখন ভিডিও লাইক বাটনের উপরে ক্লিক করে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে নিবা। আর এই ভিডিও লাইক টার্গেট কিন্তু আজকেও রাখলাম 5000, দেখি তোমরা কমপ্লিট করতে পারো কিনা। ভিডিওতে লাইক দেওয়ার পর তোমরা এখন এখান থেকে কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দিবা। কমেন্ট বক্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এখানে এরকম কয়েকটা লিংক দেখতে পারবা, টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, ডায়মন্ড টপ আপ অ্যাপস এর লিংক। এখানে কিন্তু আমি তোমাদেরকে টেলিগ্রাম থেকে সেটআপটা দেখাবো, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও সেটআপ করতে পারো যদি টেলিগ্রাম না থাকে। আর যাদের টেলিগ্রাম আছে তারা টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। আর তোমাদের মোবাইলে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। আর তোমরা তো দেখতে পারতেছো এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে একটা হিউজ পরিমাণে মেম্বার রয়েছে, এরা সবাই কিন্তু আমার থেকে প্রক্সি সার্ভারটা নিয়ে থাকে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা চাইলে এখানে জয়েন হয়ে থাকতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু তোমরা এরকম একটা পোস্ট দেখতে পারবা, এই লিংকগুলোর উপরে কিন্তু তোমরা এই ভিডিওর থাম্বনেলও দেখতে পারবা। একটু ভালো করে লক্ষ্য রাখো, এরকমই কিন্তু লিংক দেওয়া থাকবে, RTF VIP OX কিবো লিংক, তারপর রয়েছে সিজুকো অ্যাপস লিংক, তারপর আনলক সার্ভার লিংক থেকে ডাউনলোড করার নিয়ম। এখন চলো তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেই যে কি করলে কি হয়, এই লিংকগুলোর কাজ কি, কোনটা দিয়ে কিভাবে কি করতে হয়। দেখো শুরুতেই যে দুইটা লিংক রয়েছে, এখানে RTF VIP এই লিংক, তারপর রয়েছে সিজুকো অ্যাপস লিংক, এই দুইটা কিন্তু একটা অ্যাপ। এই দুইটা লিংক থেকে কিন্তু তোমাদের দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপস গুলো কিভাবে ডাউনলোড করবে লিংক থেকে যদি না পারো তাহলে দেখো নিচের দিকে একটা লিংক রয়েছে, লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, ওইখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো। আচ্ছা, যদি এখানে তোমাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওই ভিডিওটা দেখে নিও। আর এখানে লিংক থেকে ডাউনলোড করার জন্য লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সামনে একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের শুরুতে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর নিচের দিকে গিয়ে কয়েকবার কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপস এর লিংক চলে আসবে, মানে অ্যাপসটা চলে আসবে। আর ওইখানে কিভাবে কি করতে হয় যদি না বুঝো তাহলে অবশ্যই কিন্তু লিংক থেকে ডাউনলোড করার নিয়ম, ওইখানে যে একটা লিংক রয়েছে ওই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। আর এখানে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা এটার উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ডাউনলোড নামে একটা অপশন আসবে, ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক করে দিবা। আর এই অ্যাপসটা যেহেতু একদমই কম এমবির, প্রায় 1 MB নাকি 1.5 MB একটা অ্যাপস, দেখো ডাউনলোড করার সাথে সাথে কিন্তু মানে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে এখন তোমরা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিবা। আর অলরেডি আমিও কিন্তু এখানে অ্যাপসটা ইনস্টল করা শুরু করে দিয়েছি। আর ফাইনালি আমাদের কিন্তু অ্যাপসটা ইনস্টল করা কমপ্লিটও হয়ে গেছে। এই অ্যাপসটা ডাউনলোড করার পর তোমরা এখন আবার চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসার পর এখানে দ্বিতীয় লিংকটা যে রয়েছে এই লিংকের উপরে ঠিক একইভাবে সেম টু সেম ক্লিক করে ধরে রেখে ওপেন ইনে ক্লিক
করে দিবা। আর এখানে কিভাবে কি করতে হয় এটা তো তোমরা আশা করি জানো, আর না জানলে ওই যে লিঙ্ক থেকে ডাউনলোড করার নিয়ম, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এখন তোমরা এই সিজুকো অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা এই সিজুকোর উপরে ক্লিক করে দিবা। এটা ডাউনলোড করার জন্য সিজুকো এটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা ডাউনলোড এনিওয়ে এর মতো অপশন চলে আসবে। দেখো চলে এসেছে, আমি ডাউনলোড এনিওয়ে তে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই অ্যাপসটা যেহেতু 3 এমবির একটু উপরে, তাই অ্যাপসটা ডাউনলোড হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না, প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় লাগছে। এই অ্যাপসটাও কিন্তু তোমরা একইভাবে এখান থেকে ইনস্টল করে নিবা। আর ফাইনালি এই অ্যাপসটাও কিন্তু আমাদের ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কোনো কাজ নাই, তোমরা তো এখানে দেখতে পাচ্ছো এই 3টা অ্যাপসই কিন্তু আমাদের প্রয়োজন। এখন তোমাদেরকে কি করতে হবে এটা তো তোমাদেরকে দেখিয়ে দিব, তার আগে চলো তোমাদেরকে একটা ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেই। গাইস তোমরা তো আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি কোথা থেকে ডায়মন্ড টপ আপ করি। আমি আসলে কুডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ আপ করি, আর এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে কুডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা। দেখো এটাই কিন্তু সেই অ্যাপস, আর এই অ্যাপস এতটাই ট্রাস্টেড যে তোমরা দেখতেই পারতেছো 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার এই অ্যাপসে রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা শুরুতে এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিবা তোমাদের মোবাইলে। আমি কিন্তু অলরেডি অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসের ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগল যে লেখা দেখতে পারতেছো এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের মোবাইলের জিমেইল অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে, যে কোনো একটা জিমেইলের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এখন যদি তোমরা বুঝতে না পারো যে কিভাবে এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করবে, তার জন্য তোমরা অ্যাপসের ভিতরে ঢুকলে কিন্তু এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে ক্লিক হিয়ারে ক্লিক করলেও কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসটাই দেখে নিতে পারো কিভাবে এখান থেকে ডায়মন্ড টপ আপ করা হয়। তাছাড়াও এখানে যদি তোমরা ডায়মন্ডের প্রাইসের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে ডায়মন্ডের প্রাইস একেবারে কম। তো এখনো দেরি কিসের, যাও প্লে স্টোরে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো। আর এই অ্যাপসে কিন্তু বর্তমানে ডিজিটাল এআই বট লাগানো আছে, অর্ডার করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড পেয়ে যাবা। আর এই প্রতি সার্ভারের জন্য কিন্তু তোমাদের আলাদা করে ফ্রি ফায়ারটা ডাউনলোড করতে হবে না, তোমাদের নরমাল যে ফ্রি ফায়ারটা মোবাইলে ইনস্টল করা আছে ওইটাতেই কিন্তু হয়ে যাবে। তার জন্য শুরুতেই তোমরা চলে আসবে গেমের ভিতরে, আর গেমের ভিতরে আসার পর যদি দেখো এইখানে তোমাদের আইডি লগইন করা আছে, মানে মেইন আইডি লগইন করা থাকে, তাহলে এটা লগ আউট দিয়ে নিবা। কারণ আমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু অবশ্যই সব সময় বট আইডিতে ইউজ করতে হবে, মেইন আইডির জন্য কিন্তু প্রক্সি সার্ভার না। আর আমার মেইন আইডিটা কিন্তু অলরেডি এখান থেকে আমি লগ আউট করে দিয়েছি, আর আমি এখন একটা বট আইডি এখানে লগইন করে নিতেছি। আর এখানে দেখো ফাইনালি আমি কিন্তু একটা বট আইডি এখানে লগইন করে নিয়েছি। আর বট আইডির লেভেল তো তোমরা এখানে দেখতে পাচ্ছো, বট আইডির লেভেলের দিকে যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা মাত্র 7। আর আইডির প্রোফাইলের ভিতরে আসার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইউআইডিটা কপি করে নিয়ে যাবা। দেখো এটাই কিন্তু আমাদের ইউআইডিতে ক্লিক করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। ইউআইডি কপি করা হয়ে গেলে এখানে তোমাদের আর কোনো কাজ নেই, এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। দেখো এখন যে কাজটা করতে হবে এটাই কিন্তু মেইন, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবা। এখন তোমরা এখান থেকে সিজুকো অ্যাপস এর ভিতরে ক্লিক করে দিবা। সিজুকো অ্যাপস এর ভিতরে ক্লিক করার পর তোমরা এখানে যে পেয়ারিং নামে একটা অপশন দেখতে পাচ্ছ, সব পেয়ারিং এইখানে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে উপর নোটিফিকেশন অপশন যে রয়েছে নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করে দিবা। তারপর এখানে নোটিফিকেশন অপশনটা অন করে দিবা। নোটিফিকেশন অপশনটা অন করা হয়ে গেলে এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা, আরেকটা ব্যাক দিয়ে দিবা এখান থেকে। আর অবশ্যই আগে থেকে কিন্তু তোমাদের মোবাইলের ডেভেলপার অপশনটা অন করে আসবা। ডেভেলপার অপশন কিভাবে অন করতে হয় এটা তো তোমরা জানোই। এখন তোমরা এখান থেকে ডেভেলপার অপশন নামে যে একটা লেখা রয়েছে এই লেখার উপরে একটা ক্লিক করে দিবা। যদি ডেভেলপার অপশন অন থাকে তাহলে কিন্তু ভিতরে নিয়ে যাবে, না হলে কিন্তু নিয়ে যাবে না। এখন একটু নিচের দিকে যাবা, একটু নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু তোমরা এরকম 2টা সেটিংস দেখতে পাবা। আমি কিন্তু এই 2টা সেটিংস মার্ক করে দেখিয়ে দিতেছি, তোমরা কিন্তু এখান থেকে এই 2টা সেটিংস অন করে নিবা। আর 2 নাম্বার সেটিংসটা অন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে ওয়াইফাই কানেক্ট রাখতে হবে, এটা কিন্তু ডাটা দিয়ে হবে না। এই 2টা সেটিংস এখানে ঠিকঠাক মতো অন করে দিবা। এই 2টা সেটিংস অন করা হয়ে গেলে এখন তোমরা যেখানে ওয়্যারলেস ডিবিং লেখা দেখতে পাচ্ছ, মানে দ্বিতীয় সেটিংসটা এটার ভিতরে ক্লিক করে দিবা। দেখো আমি কিন্তু এটার ভিতরে ক্লিক করে দিলাম। ভিতরে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, সবার নিচে এখানে একটা ক্লিক করে দিবা। তোমাদের যাতে বুঝার অসুবিধা না হয় তার জন্য কিন্তু আমি মার্ক করে করে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মোবাইলে এরকম নোটিফিকেশন, মানে এরকম একটা কোড চলে আসবে। তারপর তোমরা উপর থেকে মোবাইলের শাটার টান দিয়ে এখানে তোমরা দেখতে পারবা যে একটা নোটিফিকেশনের মতো চিহ্ন আছে, এখানে তোমরা ইন্টার পেয়ারিং কোড এইখানে লিখে তোমরা এই কোডটা কিন্তু সেন্ড করে দিবা। চলো আমি আমার কোডটা আগে এখানে সেন্ড করে দিই। আমি কিন্তু অলরেডি আমার কোডটা এখানে তুলতাছি। দেখো অলরেডি কিন্তু আমি আমার কোডটা সেন্ডও করে দিয়েছি। আর নিচের দিকে তো দেখতে পাচ্ছ সিজুকো লেখা চলে এসেছে। এইটুকু কাজ হয়ে গেলে এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিবা। এখানে তোমাদের আর কোনো কাজ নাই, সিজুকো অ্যাপস এর ভিতরে চলে আসবা। বা সিজুকো অ্যাপস থেকে এইভাবে ব্যাক দিয়ে দিও না, সিজুকো অ্যাপস এর ভিতরে চলে যাবে আবারও। এখন তোমরা এখানে একটু নিচের দিকে দেখতে পারবো যে স্টার্ট নামে একটা লেখা রয়েছে, তোমরা এখানে যে দেখতে পাচ্ছ এই স্টার্টের উপরে একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের এখানে 3 থেকে 4 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপর অটো এখান থেকে ব্যাক দিয়ে দিবে। এমনকি সিজুকো অ্যাপসটা কিন্তু রানিং হয়ে যাবে। দেখো আমার কিন্তু অলরেডি সিজুকো অ্যাপসটা রানিং হয়ে গেছে। এখন কথা হলো অনেকের তো অনেক রকমের ডিভাইস, আর সিজুকো অ্যাপসটা কিন্তু অনেক মোবাইলে অনেক ভাবে কানেক্ট করতে হয়। এখন তোমরা তোমাদের ডিভাইসে কিভাবে সিজুকো অ্যাপসটা রানিং করবা যদি না জানো, হয়তো বা এই প্রসেসে যদি তোমাদের ডিভাইসে সিজুকো অ্যাপসটা রানিং না হয় তাহলে কি করবা? তাহলে কিন্তু তোমরা ইউটিউবে চলে যাবা। ইউটিউবে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বারে গিয়ে লিখবা হাউ টু সিজুকো সেটআপ, এই লেখাটা লেখার পর তোমরা তোমাদের মোবাইলের যে নামটা, মানে তোমাদের মোবাইলে যেই মোবাইলে সিজুকো অ্যাপসটা লগইন করতে মানে কানেক্ট করতে সমস্যা হইতাছে, যেমন ধরো আমার এখানে
টেকনো মোবাইলে একটা ঝামেলা হইতাছে, তাই আমি এখানে লিখে দিব টেকনো। তোমাদের মোবাইলে যদি মডেল থাকে নির্দিষ্ট মডেলের নামও দিয়ে দিবা। আর যাদের রেডমি মোবাইলের সমস্যা হইতাছে তারা রেডমি দিয়ে দিবা, যাদের ভিভো মোবাইলের সমস্যা হইতাছে তারা ভিভো লিখে দিবা। এইভাবেই কিন্তু তোমরা ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতে পারো, কারণ আমার কাছে তো এত ধরনের ডিভাইস নাই যে তোমাদেরকে তোমাদের ডিভাইস অনুযায়ী আমি সিজুকো সেটআপটা দেখিয়ে দিব। যাই হোক, যাদের সিজুকো সেটআপের সমস্যা আছে তাদেরকে তো এই সমস্যার সমাধানটা দিয়ে দিলাম। এখন তোমরা কিন্তু আবারও চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। আর টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এখানে দেখতে পারো যে আনলক সার্ভারের একটা লিংক রয়েছে, এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করে দিবা। এখন তোমাদেরকে নিয়ে যাবে একটা ওয়েবসাইটের ভিতরে। এই ওয়েবসাইটের ভিতরে আসার পর তোমরা এখানে দেখতে পারবে যে নিচের দিকে কন্টিনিউ উইথ গুগল লেখা রয়েছে, এই কন্টিনিউ উইথ গুগলের উপরে একটা ক্লিক করে দিবা। এখন এখানে তোমাদের সবগুলো জিমেল অ্যাড্রেস শো করবে, যে কোনো একটা জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে তোমরা এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিবা। জিমেল অ্যাড্রেসে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস আসবে। আর এখানে একটু নিচের দিকে তো দেখতেই পাচ্ছ এখানে ইউআইডি দেওয়ার মতো একটা অপশন রয়েছে। আর একটু আগে তোমরা তোমাদের বট আইডির যে ইউআইডিটা কপি করে নিয়ে আসলা, ওই ইউআইডিটাই কিন্তু তোমরা এখানে দিয়ে দিবা। আমি কিন্তু তোমাদের সামনে আমার ইউআইডিটা কপি করে নিয়ে আসছি, চলো আমি আমার ইউআইডিটা আগে এখানে দিয়ে দেই। দেখো আমার ইউআইডিটা কিন্তু কপি করা ছিল, আমি এখানে আমার ইউআইডিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নিচের দিকে যে একটা সেভ লেখা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। দেখো এখানে কিন্তু কোনো প্রকার ঝামেলা নাই, জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের 2 ঘন্টার জন্য সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। মানে 2 ঘন্টার জন্য কিন্তু প্রক্সি সার্ভারটা রানিং হয়ে গেছে। প্রক্সি সার্ভারটা তো রানিং করা হলো, কিন্তু আরেকটু কাজ আছে প্রক্সি সার্ভার ভিতরে ঢোকার জন্য। তোমরা এই অ্যাপসটার ভিতরে চলে আসবে। আর সিজুকো অ্যাপসটা যদি ঠিকঠাক মতো রানিং না করতে পারো তাহলে কিন্তু এই অ্যাপসটা কাজ করবে না। এখন তোমরা এইখানে ক্লিক করে দিবা, এখানে ক্লিক করে অ্যালাওয়ে ক্লিক করে দিবা। এখন এখানে কানেক্ট নামে যে একটা বাটন দেখতে পাচ্ছ, এই বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে গেমের ভিতরে। দেখো আমি কিন্তু এই বাটনের উপরে অলরেডি ক্লিক করে দিয়েছি। আর দেখি আমাদের কি প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়েছে নাকি সেটআপ করা কমপ্লিট হয়েছে না। আর দেখো ফাইনালি আমার কিন্তু প্রক্সি সার্ভার সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রসেসে কিন্তু তোমরা সবাই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারবা। আর যারা এই প্রক্সি সার্ভারটা সেটআপ করতে পারতাছ না বা এই প্রক্সি সার্ভারটা তোমাদের কাছে ভালো লাগছে না, নেক্সট অন্য কোনো প্রক্সি সার্ভার চাও নাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।